আজকে আশা করছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রটা জারি হয়ে যাবে, আইন শৃঙ্খলার বিষয়ক পরিপত্র। সেই পরিপত্রে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে, যেহেতু এটা নির্বাচন কমিশনের সাথে সমন্বয়ের মাধ্যমে এটা পাবলিশ হচ্ছে, আমি আপনাদেরকে ইন অ্যাডভান্স বলে দিতে পারি। 1 নম্বর হচ্ছে যে এখন থেকে যৌথ বাহিনী অপারেশন শুরু হবে পুরো দেশে, এবং আমরা সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে আমরা নির্বাচন কমিশনে মিটিং করেছি। সকল বাহিনী, বাংলাদেশের সকল ইউনিফর্ম বাহিনীর প্রধানদের নিয়ে আমরা নির্বাচন কমিশনে মিটিং করেছি, এবং তারা সবাই অবগত আছেন, সকল হেডকোয়ার্টার্স অবগত আছেন এটার ব্যাপারে। এই যৌথ বাহিনী অভিযানের মূল লক্ষ্য হবে 3টি। 1, অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচনকে সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেগুলোকে লিমিট করা এবং যেগুলো আছে সেগুলোকে উদ্ধার করা। আমরা যেগুলোকে উদ্ধার করতে পারবো না, কেউ যেন সাহস না পায় সেগুলো এসে গর্ত করে বের করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা। 100% অস্ত্র উদ্ধার হয়ে যাবে এমনটা আমরা আশা করি না, কিন্তু আমরা যেন মানুষের মাঝে একটা শান্তির আবহ তৈরি করতে পারি, আস্থা তৈরি করতে পারি, সেইভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে। 2, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। আর 3, নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণ বিধি আছে সেই আচরণ বিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে, ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখছে, বড় ব্যত্যয় থাকলে পারে সেগুলোকে অ্যাড্রেস করা। রোহিঙ্গারা কিন্তু খুব চিপ একটা কমোডিটি এই মুহূর্তে। অল্প টাকার বিনিময়ে মিছিলেও আনা যাবে, আবার গান রানিং এও ব্যবহার করা যাবে। আর তাদের কারো হাতে যদি অস্ত্র থাকে তার দাম তো আরো হাই, তাকে দিয়ে একটা নাশকতা করানো যাবে। সুতরাং রোহিঙ্গাদের ব্যাপারে ভেরি স্পেশাল এন্ড কশাস অ্যাপ্রোচ নিতে হবে, কোনোভাবেই যেন তারা কোনোখানে ব্যবহৃত হতে না পারে। আর রোহিঙ্গা ক্যাম্প শুড বি সিল। কবে থেকে সিল করবেন না করবেন ওই সেলের মাধ্যমে সমন্বয় করে এটাকে নিশ্চিত করেন। বর্ডার সিল, বর্ডার টু বি সিল। আমি রিজন কমান্ডারের সাথে কথা বলেছি, আমি বিজিবি ডিজির সাথে কথা বলেছি, জিওসি মহোদয়কে বলেছি, আমরা যেটা বৈধ আনাগোনা ছাড়া যাতে কোনোভাবেই একদম এসেনশিয়াল আনাগোনা ছাড়া, বৈধ বলবো না, এসেনশিয়াল আনাগোনা ছাড়া সব সিল হতে হবে। সমুদ্র পথে নেভি এবং কোস্ট গার্ড দে হ্যাভ টু এনসিওর যে সমুদ্রপথ ব্যবহার করে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, না আসতে পারে, সিল করতে হবে। আমাদের 3টে দ্বীপ আছে, মহেশখালী, কুতুবদিয়া এবং সেন্ট মার্টিন। আমার মনে হয় সোনাদিয়াতে আপনাদের কোনো লোকজন নাই বোধহয়, ছেড়া দ্বীপেও নাই, সোনাদিয়াতে নাই। আর কোনো দ্বীপ আছে কক্সবাজারে নাকি এই 3টাই? এই 3টে। হ্যাঁ, আচ্ছা, যদি সোনাদিয়াতে থাকে সোনাদিয়া সহ, তাহলে এইগুলোতে বিশেষভাবে নেভি এবং কোস্ট গার্ড মিলে এই কাজটা সমন্বয় সাধন করতে হবে পুলিশের সাথে মিলে।